আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই কাজটি পেয়েছিলাম আমি ফাইবার থেকে আমি এই ক্লায়েন্টটি ছিল আমার ইন্ডিয়ান ক্লায়েন্ট। এই ক্লায়েন্টটি আমি ফাইবার থেকে পেয়েছি। ফাইবারে যখন আমি অনলাইন ছিলাম তখন আমাকে একজন বায়ার নক দেওয়ার পরে সে আমাকে আস্ক করে আমার একটা পিৎজা বক্স লাগবে এবং তার অ্যাড্রেস হচ্ছে ইন্ডিয়াতে। তো আমি ছোট্ট একটা ট্রিক ইউজ করে আমি আমার ফোন নাম্বার আর কি তাকে দিয়ে দিই, যে আমি বলি আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমার ফোন নাম্বার, যাতে ফাইবারের যে এক্সট্রা চার্জটা সেটা আমাকে না দিতে হয়। এম আর পিৎজা পিং নামে। তো এটা হচ্ছে আমি বেসিক্যালি প্রথমে যখন করেছিলাম তখন হচ্ছে 2 কালার ডিজাইন, তারপরে হচ্ছে 4 কালার করা হয়। বর্তমানে যে ডিজাইনটি হচ্ছে 4 কালার, প্রথমে এই ডিজাইনটি ছিল না, অন্য একটি ডিজাইন ছিল, ওইটাও আমি দেখাবো একদিন কোনো এক ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। ফার্স্টে যে ডিজাইনটা ছিল সেটা আমি করে তাকে দিয়েছিলাম। উনি আমার কাছে সময় নিয়েছিল যে আমাকে একটু সময় দিন, আমি এটা ডিজাইনটা দেখি, আমি আমার ফ্যামিলির সাথে আলাপ করি, আমার কলিগদের সাথে আলাপ করি ডিজাইনটা কেমন, আমার চয়েস হবে কিনা, আমার রেস্টুরেন্টের জন্য ভালো হবে কিনা। তার জন্য ওই প্রথম ডিজাইনের জন্য উনি অনেক সময় নিয়েছিল, 3-4 মাস উনি আমার সাথে কোনো কথা বলে নেই। আমি ভাবছিলাম হয়তো আমার ক্লায়েন্ট আমাকে মেরে দিছে, বেসিক্যালি আমি ভাবছিলাম আমার ক্লায়েন্ট আমাকে মেরে দিছে। তার জন্য আমি একটু মন খারাপ ছিল অবশ্য। হঠাৎ একদিন সে আবার নক দিল, আমাকে বলল যে ভাইয়া কেমন আছেন, আমার ডিজাইনটি আপগ্রেড করা দরকার, আরও আপগ্রেড করা দরকার, আমি এরকম এরকম চাচ্ছি। উনি প্রথমে দেখাচ্ছিল আমাকে পিৎজা হার্টের একটা ছবি দিয়েছিল আমাকে, এই ধরনের কিছুটা। মিডিলে যে ডিজাইনটি দেখছেন তার এই ধরনের ডিজাইনটি প্রয়োজন ছিল, মিডিলে হাফ পিৎজা এবং সাইডে কিছু ডায়লগ। তো এই ডিজাইনটা তার খুবই পছন্দ হয়েছে, তার জন্য আমি তাকে এই ডিজাইনটি করে দিয়েছি। এইখানে আমি বিভিন্ন ধরনের কালার ইউজ করেছি সাইডে। তো যেহেতু ওনার প্রিমিয়াম কালার ছিল হচ্ছে রেড এবং ব্ল্যাক কালার তার মেইন কালার ছিল লোগোর, তো ওই হিসাবে আমি সবগুলো প্যাটার্নগুলো আমি সেম কালার রাখতে চেষ্টা করেছি। সাইডে যে কিছু ডায়লগ দেখা যাচ্ছে বা বিভিন্ন ধরনের এলিমেন্টসগুলো আমি সেম কালারের চেষ্টা করেছি রাখতে। এই পিৎজা বক্সটা ছিল ছোট সাইজের। এই বক্সটা ছিল 7x7 ইঞ্চ বাই 1.5। কীভাবে বক্সটা মেক করতে হয় সবগুলো ভিডিও দেখা আছে আমার, অনেকগুলো ভিডিওতে আমি দেখেছি, এই জন্য আমি আর নতুন করে দেখাই না। দেখা যায় অনেক সময় নষ্ট হয়, অনেক সময় চলে যায়, আর একটা ডিজাইন করার সময় অনেক কিছু মাথা রেখে তারপর ডিজাইন করতে হয়। দেখা যায় এটা নাড়াই, ওটা নাড়াই, এটা নাই ওটা নাড়াই, এটা হয় না, ওইটা হয় না, এটা নিয়ে আসি ইন্টারনেট থেকে, ওটা নিয়ে আসি, এটা বসাচ্ছি, ওটা বসাচ্ছি। তো ভিডিওতে এত কিছু তো আমরা দেখাই না, ভিডিওতে অনেক কিছু কেটে তারপর ভিডিও মেক করা হয়। বেসিক্যালি এই ডিজাইনটা অ্যাপ্রুভ হওয়ার পরে দেখা যায় যদি ইচ্ছা হয় তাহলে ভিডিও করা হয়। আর হচ্ছে আমি বেশি ভিডিও করি না, কারণ বেশি একটা সময় পাই না ভিডিও করার জন্য। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কোনো ধরনের ইনফরমেশন জানতে হয় তাহলে আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। কেউ যদি চান এই ধরনের ডিজাইন করাতে তাহলে অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।